লুকিয়ে শালিনীর ঘরে ঢুকে সব কুকীর্তি ফাঁস করে দিল ফুলকি। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। দেখা যায় গল্পের শুরুতেই শালিনী মনে মনে প্ল্যান করে, নতুন ডাক্তার যদি নিয়ে আসে ফুলকি, কোনোভাবেই নতুন ডাক্তারকে ঘরে ঢুকতে দেবে না শালিনী। তেমনটাই প্ল্যান করেছে, যেমন কথা তেমন কাজ। নতুন ডাক্তারকে নিয়ে রোহিত, রুদ্র, ফুলকি সবাই তো চলে আসে। এরপরেই শালিনীকে ডাকতে শুরু করে। শালিনী তখন বলে, আমি এখন যাব না, আমি যাব না বন্ধু, কোনোভাবেই আমি যাব না। রোহিত বলে, একবার দরজাটা খোলো শালিনী, দরকার আছে। এরপরেই ফুলকি বারবার করে একই কথা বলতে থাকে। শালিনী দরজাটা খুলে দেয় ঠিকই, কিন্তু দেখতে পায় নতুন ডাক্তারকে। বলতে থাকে, বন্ধু আমি নতুন ডাক্তার দেখাবো না, আমি ভয় পাচ্ছি। এই বলেই রোহিতের ঘরে গিয়ে দরজার ছিটকিনি আবারও দিয়ে দেয়। তখন ফুলকি জিজ্ঞেস করে, ডাক্তারবাবু একটা কথা জিজ্ঞেস করব, যদি কেউ কাউকে দেখে ভয় পায়, অচেনা মানুষকে দেখে, তাহলে তো সে সব অচেনা মানুষকে দেখেই ভয় পাবে, তাই না? ডাক্তারবাবু বলে, হ্যাঁ সেটা তো আপনি ঠিকই বলেছেন, তবে এক্ষেত্রে ওনাকে দেখে বুঝতে হবে, ওনাকে দেখার ব্যবস্থাটা আপনি করে দিন। ফুলকি তখন শালিনীকে ডাকতে থাকে, বলে, শালিনী ম্যাডাম দরজাটা খুলুন, বারবার বলছি দরজাটা খুলুন। কিন্তু শালিনী দরজা খুলতেই চায় না। রুদ্র বলে, ভয় পেয়ে গেছে মনে হয়। ফুলকি বলে, ভয়টা পেল কি করে? যেদিন সংবাদপত্র থেকে এতগুলো মানুষজন এলো, ক্যামেরা ধরলো, কই সেদিন তো ভয় পেল না, আজকে এইভাবে ভয় পেয়ে গেল। রুদ্র তখন বলে, আমার মনে হয় যেহেতু ইনি ডাক্তার সেহেতু হয়তো ভয়টা পেয়েছে, কারণ ডাক্তার দেখেই ভয়টা পাওয়ার কথা, অন্য কিছু দেখে নয়। অন্য মানুষকে দেখে শালিনী কেনই বা ভয় পাবে? জামাইবাবুর কথা শুনে ফুলকি বুঝতে পারে আবার কোনো একটা কারসাজি হয়ে গেছে, তাই আমাকে এখন সামলাতে হবে। সবাই যখন দরজা ধাক্কা দিতে ব্যস্ত, ফুলকি পাইপ বেয়ে জানলা বেয়ে উঠে ওপরে উঠে চলে যায়, আর ঘরে গিয়ে দেখে শালিনী কান পেতে শুনছে বাইরে কি হচ্ছে। ফুলকি মনে মনে ভাবে, যেটা ভেবেছিলাম সেটাই ঠিক, শালিনী ম্যাডামের কিছু হয়ইনি, শালিনী ম্যাডাম পুরোটাই নাটক করছে। না হলে কেউ এইভাবে দরজার পাশে গিয়ে কান খাড়া করে শুনতে পারে বাইরে কি হচ্ছে? শালিনী ম্যাডাম, আপনি যতই ছলচাতুরি করেন না কেন, আপনাকে আমি ঠিক ধরে ফেলেছি। আমি আপনাকে ধরে এবারে উচিত শিক্ষা দেব, তবে প্রমাণ নেই আমার কাছে, এবারে আমাকে প্রমাণের সন্ধানই করতে হবে। ফুলকি পা টিপে টিপে এসে শালিনীকে বলে, ম্যাডাম ভয় পেয়ে গেলেন নাকি? শালিনী বলে, তুমি এখানে কি করে এলে? এরপর ফুলকি বলে, আমি কোথা থেকে এলাম সেটা আপনাকে না জানলেও চলবে। ফুলকি দরজাটা খুলে দিতেই ভেতরে সবাই চলে আসে। ডাক্তারবাবু বলে, আপনি আসুন, আপনাকে একটু চেক আপ করে দিই, আপনার কোনো ভয় নেই, আমি আপনাকে ইঞ্জেকশন দেব না। শালিনী বলে, বন্ধু বন্ধু আমার ভয় করছে, ওকে চলে যেতে বলো বন্ধু। রোহিত বলে, একটু শান্ত হও না শালিনী, এত ছটপট করলে কি করে হবে? বলছি তো আমি তোমার সাথে আছি, এত ভয় পাওয়ার কিছু হয়নি, একটু ধৈর্য ধরো একটু। এরপর ডাক্তারবাবু এসে চেক আপ করতে শুরু করে। নাড়ি টিপে কিছুই বুঝতে পারে না, একটা ওষুধও দিয়ে যার বলে, এরকমভাবে কিছু বোঝা যাবে না, কতগুলো টেস্ট করতে হবে, তার আগেই ওষুধটা ওনাকে খাওয়াবেন, স্যাম্পেলটা আমি দিয়ে দিলাম, এরপর যদি শেষ হয়ে যায় কিনে নেবেন, প্রেসক্রিপশনে লিখে দিয়েছি। রুদ্র বলে, যাক মনে হচ্ছে এই যাত্রায় ফাড়াটা কেটে গেছে, ভয়টা কিছুতেই পিছন ছাড়ছে না, কী যে হতে চলেছে সেটাই বুঝতে পারছি না, সমস্ত কিছু থেকেই ভয় লাগছে। তার মধ্যে রোহিত বলে, ফুলকি তুমি কোথা থেকে উঠে আসলে? ওপরে এইভাবে তুমি যদি উঠে আসছো, বারবার বলছি বিপদ হতে পারে, কোন সময় পড়ে যাবে, একটা অঘটন ঘটাবে। ফুলকি বলে, কিচ্ছু হবে না। এরপর ফুলকি হাতে স্কেল নিয়ে চোখে চশমা পরে এমন ভয় দেখিয়েছে শালিনীকে যে শালিনী একটু চুপ করে বসে আছে। কিন্তু শালিনী মনে মনে ভাবে, ফুলকি দাস, এবার তুমি নিজেও জানো না তোমার সাথে কি হতে চলেছে, তোমাকে এমন উচিত শিক্ষা দেব ভাববে। তার মধ্যে সবাই মিলে বাইরে চলে যায়। রুদ্র শালিনীর সাথে কথা বলতে থাকে আর বলে, শালিনী যা করবে মাথা ঠান্ডা করে, মাথা গরম করে কিন্তু কোনো কাজ হয় না, আমি বারবার তোমাকে সাবধান করছি, একবার বেঁচে গেছো মানে এই না যে বারবার বেঁচে যাবে, কথাটা বুঝতে পারলে তো? শালিনী তখন বলে, হ্যাঁ বুঝতে পেরেছি রুদ্রদা, তুমি ভেবো না, আমি যাই গিয়ে ফুলকির ওষুধটা চেঞ্জ করে দিই। এরপর ফুলকির ওষুধটা চেঞ্জ করে দেয়। যেহেতু ফুলকির ওষুধটাও সাদা কালারের ছিল, গোল ছিল, আর শালিনীর ওষুধটাও সাদা আর গোল, তাই ফুলকিকে যদি ওষুধ চেঞ্জ করেও দেয় শালিনী, ফুলকি বুঝতে পারবে না, সেটাই হয়েছে। ফুলকি এখনও বুঝতে পারেনি, কিন্তু শালিনী যখন বেরোচ্ছিল তখন ফুলকি দেখে নেয়। ফুলকি তখন রোহিতকে বলবে বলে ঠিক করেছে। এর মধ্যেই পারমিতা বলে, ফুলকি তুমি আমাকে একটা কথা বলো তো, এইভাবে তুমি এত রিস্ক নিয়ে কেন ঘরে গেলে? যদি কিছু হয়ে যেত তখন কি হতো? ফুলকি বলে, কিচ্ছু হবে না গো দিদি, আমার সাথে মা কালীর আশীর্বাদ আছে না,
সহজে এত কিছু হওয়া সম্ভব নয়। আমি তো আছি, আমি সবটা সামলে নেব, কিন্তু আমার ভয় লাগছে একটা অন্য কথা নিয়ে। লাবু তখন বলে, অন্য কথা? অন্য কি কথা? চুপ করে আছো কেন, বলো। চুপ করে থাকলে কি করে হবে? কিন্তু ফুলকি ভাবে সত্যিটা এখন বলা যাবে না। প্রমাণ ছাড়া ফুলকি দাস আর কিছু বলবে না। যখনই প্রমাণ ছাড়া কিছু বলতে চাই তখনই চারিদিকে বিপদ বাড়তে থাকে, তাই এখন আমাকে চুপ করে থাকতেই হবে। পারমিতা মনে মনে ভাবে, কি ব্যাপার হলো, ফুলকি এইভাবে চুপ করে গেল কেন? ব্যাপার তো কিছু একটা আছে। এর মধ্যেই পিয়াল বলে, ফুলকি এদিকে এসো। বলছি, তুমি ঠিক আছো তো? তোমার কোথাও লাগেনি তো? তখন ফুলকি বলে, না না পিয়াল দাদা, এইটুকু তো আমি আরামসে করতেই পারি। এরপর রুদ্র তখন লাবুকে ডাকে, পারমিতাও বেরিয়ে যায়। পিয়াল তখন বলে, এবার বলো তো কি মতলব আটছো? ফুলকি বলে, আমি একটা কথা বুঝতে পারছি না, কেন এই রকমটা হচ্ছে। আমার মনে একটা ডাউট দেখা দিয়েছে, আর সেই ডাউটটা হলো শালিনী ম্যাডাম সুস্থ। পিয়াল বলে, কি বলছো কি? তুমি যা বলছো ভেবেচিন্তে বলছো? ফুলকি তখন বলে, ইয়েস, আমি যা বলছি ভেবেচিন্তেই বলছি, কিন্তু যেহেতু আমার কাছে কোনো প্রমাণ নেই পিয়াল দাদা, তাই আমি এখন জোর কদমে কিছু বলতে পারবো না। এর মধ্যেই রোহিত চলে এসেছে আর বলে, এ কি, তুমি এখনো ঘুমাওনি? দেখো ফুলকি, বেশি রাত করো না, তাহলে কিন্তু তোমার সকালবেলায় উঠতে লেট হয়ে যাবে। আর তুমি কিন্তু এখন নিয়মিত বক্সিংটা প্র্যাকটিস করবে, মনে থাকবে তো? ফুলকি তখন বলে, হ্যাঁ স্যার, মনে থাকবে। এরপর রোহিত শালিনী তো ওষুধটা পাল্টে দিয়েছিল, সেই ওষুধটাই নিয়ে এসেছে আর ফুলকিকে খাইয়ে দেয়। ফুলকি তো চোখ বন্ধ করে ওষুধটা খেয়ে নেয়। ফুলকি বা কি করে জানবে ওই ওষুধের মধ্যেই রয়েছে একটা অনেক খারাপ জিনিস। এরপরে ওষুধটা খেয়ে নেওয়ার পর ফুলকি তো ঘুমিয়ে পড়েছে। পরের দিন সকাল হতে রোহিত অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যায় ঠিকই, কিন্তু রোহিত ভাবে, প্রতিদিন তো আমি দেখতাম ফুলকি আমার আগে ঘুম থেকে উঠে যেত, আজ আবার হঠাৎ করে কি হলো? ফুলকিকে ডাকতে থাকে রোহিত আর বলে, কি ব্যাপার ফুলকি, ওঠো ওঠো ওঠো, এত ঘুমালে হবে না, ওঠো। কিন্তু ফুলকি উঠতে চাই না আর বলে, আমার উঠতে একদমই ভালো লাগছে না স্যার, আমি একটু ঘুমাবো। আর তখন রোহিত বলে, এত বেলা হয়ে গেছে, তুমি এখনো ঘুমাবে বলছো? তুমি তো এত বেলা পর্যন্ত কোনোদিনও ঘুমাও না, তাহলে কি হলো হঠাৎ করে? ফুলকি বলে, আমার একদমই ভালো লাগছে না, আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে। রোহিতের একটু হলেও সন্দেহ হয় আর ভাবতে থাকে, ফুলকি তো এরকম করে না, তাহলে আজ হঠাৎ এরকম করছে কেন? দেখে তো মনে হচ্ছে খুব অসুস্থ। অন্যদিকে শালিনী ভাবে, বেশ হয়েছে, এবারে ফুলকি জব্দ হবে। ও বারবার আমাকে জব্দ করতে চাইছে, বারবার আমি রোহিতের কাছ থেকে আলাদা হয়ে যাচ্ছি, এই কষ্টটাও কি আর কম নাকি? তাই আমি যেভাবেই হোক এবারে রোহিতকে নিজের করে নেবই, ফুলকিকে সরিয়ে দেব। ফুলকি এখন সারাদিন ঘুমাতে ব্যস্ত থাকবে, আর তারপরেই হবে আসল মজা। এর মধ্যে রোহিত ভাবে, ফুলকি শরীরটা মনে হচ্ছে ভালো নেই, কিছু একটা করতে হবে, এইভাবে তো আর চলতে পারে না। তার মধ্যে পারমিতা বলে, ভাই ফুলকি কোথায়? পারমিতাকে ফুলকির ব্যাপারেই বলতে থাকে রোহিত আর বলে, আর বলো না বৌদি, ওর মনে হয় শরীরটা খারাপ হয়েছে, সারাদিন এত ঘুমাচ্ছে তবুও মনে হচ্ছে ঘুম কাটছে না। কিন্তু ফুলকি এখনো বুঝতে পারছে না ওষুধটার জন্যই আজকে ফুলকির এই অবস্থা হয়েছে।